মাইক্রোসফট এক্সেলে কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করব তা এই ভিডিওতে উপস্থাপন করা হলো। এজন্য উপরে কয়েকটা ঘর খালি রেখে অর্থাৎ কোম্পানির নাম ঠিকানা লেখার জন্য কয়েকটা ঘর খালি রেখে নিচের থেকে লিখব সিরিয়াল নাম্বার, এরপর এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, এগুলো দেওয়ার পর কলামগুলোর পরিমাণ সঠিক করে নিব। এবার সিরিয়াল অনুযায়ী নাম্বার বসাবো, 1, 2 এরকম 5 জনেরটা এখানে লিখলাম। এমপ্লয়ি নেম এখানেও 5 জনেরটাই ইনপুট করলাম। ডেজিগনেশন এখানে ইনপুট করব। এইগুলোর মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করব। এখান থেকে সিরিয়াল নাম্বারটা দেখা যাচ্ছে, এইটাকে মার্জিন সেন্টার করে একটু উপরে নেব, অর্থাৎ 2 ঘরকে মার্জিন সেন্টার করে এটা মিডল করব, মিডল অ্যালাইন করে নিব। এমপ্লয়ি নেম ঠিক একইভাবে মার্জিন সেন্টার করে নিব, ডেজিগনেশনও সেম একইভাবে। এবার এটাকে একটু বোল্ড করে এগুলো একটু মিডল করে নিব। এবার যে এই যে দেখা যাচ্ছে এই ঘর বরাবর এইখানে আমরা লিখব 1, 2, 3 এরকম 31 পর্যন্ত লিখব, অর্থাৎ 1 মাসের অ্যাটেন্ডেন্স শিটটা। তো এইভাবে যদি আমরা 1, 2 লিখি তাহলে অনেক সময় লাগবে। এই জন্য আমরা যাব ফিল, এই ফিল থেকে যে নিচে দেখা যাচ্ছে সিরিজ, এই সিরিজে প্রেস করব। প্রেস করলে এরকম একটি আইকন চলে আসবে। এখানে সিরিজিন দেখা যাচ্ছে রো এবং টাইপে দেখছে লাইনার। তো স্টেপ ভ্যালু এখানে শুরু করব, স্টপ লিখব 31, অর্থাৎ 1 থেকে 31 পর্যন্ত। জাস্ট ওকে করব। দেখুন আমাদের 31 পর্যন্ত হয়ে গিয়েছে, অর্থাৎ 31 পর্যন্ত রো হয়ে গিয়েছে। তো এইবার আমরা এর নিচে সানডে মানডে লিখব, অর্থাৎ দিন লিখব। এই জন্য ঘরগুলোকে একটু ছোট করব, কিন্তু এইভাবে যদি আমরা টেনে টেনে ছোট করি তাহলে ছোট বড় হবে এবং অনেক সময় লেগে যাবে। এই জন্য 31 থেকে 1 পর্যন্ত আমরা ঘরগুলো সিলেক্ট করে অনের যে দেখা যাচ্ছে কলামটা, এই কলামটা জাস্ট একটু টেনে এক পরিমাণে দিব। দেখুন প্রত্যেকটা কিন্তু একই মাপে হয়ে গেল। এটি একটি গুরুত্বপূর্ণ টিপস। তো এইবার আমরা এর নিচে উপরে কোম্পানির নামগুলো দিয়ে নিই। যেমন এখানে এবিসি কোম্পানি লিমিটেড, এখানে ঠিকানা, এর নিচে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। তো এই ঘরগুলোকে আমরা টেনে মার্জিন সেন্টার করে মিডলিং করে জাস্ট একটু বড় করে হাইলাইট করে নেব যাতে কোম্পানির নামটা চোখে পড়ে। এটিও ঠিক একই রকম ভাবে করব। অ্যাটেন্ডেন্স শিটটিও ঠিক একইভাবে, জাস্ট এটার একটু কালার পরিবর্তন করে লেখাটাকে হাইলাইট করে দিলাম। এবার এখানে আমরা লিখব ডের নাম, অর্থাৎ সানডে। জাস্ট একটা লিখে মাউস দ্বারা এখান থেকে ড্র্যাগ করলে 31 পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দিব, বাস সবগুলো হয়ে যাবে। তো এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে এই যে এই পাশের এগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ সিলেক্ট করে এটাকে টেবিলে রূপান্তর করব। অর্থাৎ অল বর্ডারে গিয়ে এই যে অল বর্ডার দেখা যাচ্ছে এখানে প্রেস করলে সব টেবিল মার্কে হয়ে যাবে, এই যে এইরকম। এবার আমরা কি করব, এই যে এই লেখাগুলো যে দেখা যাচ্ছে ডে, এই লেখাগুলো জাস্ট একটু হাইলাইট করে দেব, অর্থাৎ বোল্ড করে দিব এবং একটু কালারটা পরিবর্তন করে দেব। এই ঘরটা এরকম একটি কালার দিলাম। এটি হচ্ছে বাংলায় বলে হাজিরা শিট।
তো এই হাজিরা শীটটাকে এবার আমরা পরিপূর্ণভাবে করব। যে সাপ্তাহিক বন্ধগুলো অর্থাৎ ফ্রাইডে, এই বন্ধগুলোর কালারটাকে একটু পরিবর্তন করে অন্য কালার দিয়ে দিলাম। প্রত্যেকটি ঠিক একইভাবে, শুধুমাত্র ফ্রাইডে। এবার এই যে ডান পাশে আমাদের কিছু সূত্র লিখতে হবে, যেমন প্রেজেন্ট, অ্যাবসেন্স, হলিডে, এগুলোর কিছু সূত্র এখানে প্রয়োগ করে নিতে হবে। এজন্য এই বাম পাশের ঘরের সাথে মিল রেখে মার্জিন সেন্টার করে মিডলে লাইন করে নিতে হবে। এবার এগুলোকে অল বর্ডারের মাধ্যমে টেবিল করে নিতে হবে, ঠিক এরকম। এবার আমরা এখানে কিছু সূত্র লিখব। সূত্রটা হচ্ছে কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ, আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। রেঞ্জ অর্থাৎ আমরা কোথা থেকে কোন পর্যন্ত কাউন্ট করব, যেমন 1 থেকে 31 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এই যে এখানে উল্লেখ করা আছে E7 থেকে A17, কমা, ডাবল কোটেশন, পি দ্বারা প্রেজেন্ট বোঝানো হয়েছে, ডাবল কোটেশন, ক্লোজ ব্র্যাকেট, জাস্ট এন্টার প্রেস করব, এটিকে ড্র্যাগ করে নিচে টানবো, তাহলে প্রেজেন্টের ঘরটা ক্লিয়ার হয়ে গিয়েছে। অ্যাবসেন্ট ঠিক একই রকম। কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ করব হচ্ছে 1 থেকে 31, অর্থাৎ ঠিক একইভাবে 1 থেকে 31 সিলেক্ট করে এইখানে কমা, ডাবল কোটেশন, এখানে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়েছে অ্যাবসেন্টটা, কিন্তু এ দিয়ে কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকে দিব। হলিডেও ঠিক একই রকম, সেম প্রসেস, ওই রেঞ্জ আগের মতোই 1 থেকে 31 পর্যন্ত। ডাবল কোটেশন, কমা, ডাবল কোটেশন, এখানে এইচ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এইচ দিব আমরা, তো জাস্ট ড্র্যাগ করে নিচে টানবো। এইবার আমরা এখানে লিখব যে কে কতদিন উপস্থিত ছিল, যেমন সানডে, মানডে, যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্ট, হলিডে থাকলে হলিডে, এবং অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট। তো এইভাবে আমরা কর্মীদের উপস্থিত এবং অনুপস্থিত এখানে কাউন্ট করব। কাউন্ট করা শেষ হলে ডান পাশে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, হলিডের ঘরে চলে আসবে যে কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন অ্যাবসেন্ট ছিল, এগুলো দেখা যাবে। এই যেমন প্রেজেন্ট ছিল 24 ডে এবং হলিডে ছিল এরকম। এরকম করে আমরা এই ঘরগুলো পূরণ করব, প্রত্যেকটি ঘর, অর্থাৎ প্রত্যেক জনের উপস্থিত অনুপস্থিত একইভাবে কাউন্ট করব। এই যে দেখুন এখানে দেখাচ্ছে প্রেজেন্ট 27 ডে, অ্যাবসেন্ট 1 ডে। এটাকে আমরা জাস্ট একটু মিডলিং করে নিব। এইভাবে আমরা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।